প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গোধূলি বিকাল, মিষ্টি মিষ্টি মৃদু মৃদু বাতাস বইছে। মনে অত্যন্ত ভালো একটা ফুরফুরে সময় অতিবাহিত হচ্ছে। এমন সময় আমরা সবাই বন্ধুরা মিলে কোথাও একখানে বেরোতে যাব বলে ঠিক করলাম। আজকে শুক্রবার, আমাদের অফিস বন্ধ, তাই সবাই মিলে কোথাও না কোথাও বেরোতে যাব। এমন সময় আমার এক বন্ধু বলে উঠল, মিজু ভাই, চলুন আপনাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। আপনি তো ইউটিউবে কাজ করেন। আমি বললাম, জি হ্যাঁ, যে এমন জায়গায় আপনাকে নিয়ে যাব সেইখানে একটি সুন্দর রিপোর্ট করবেন। এই যে দেখুন, বন্ধুটা আমার সামন দিয়ে হেঁটে গেল। এই সর্বপ্রথম আমাকে সন্ধান দেয় এই এলিয়েন ব্রিজটির। এই ব্রিজটি নাকি ব্রিটিশ পিরিয়ডের সময় হয়েছিল। তারপর আস্তে আস্তে যখন এটার কি বলবো, মেয়াদ শেষ হয়ে গেছে, সে সময় কোনো একদিন ভূমিকম্পে ভেঙে পড়ে যায়। কিন্তু সেই সময় থেকে এ পর্যন্ত আর এই ব্রিজটি নির্মাণ হয় নাই। এই ব্রিজটি গাজীপুর জেলার কাশেমপুর থানার পূর্ব দিকে নামা বাজারে অবস্থিত। আর এই বাজারটির সঙ্গে গুরুত্বপূর্ণ আবদুল্লাপুরের সংযোগ রহিয়াছে। যখন ব্রিজটি ভেঙে গেছে, তখন থেকে এই দুই পারের মানুষের কপালে একটা দুর্ভোগ নেমে এসেছে। তারা যোগাযোগ আর ভালোভাবে করতে পারে না। অনেক কষ্ট করে দুই পারের মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়। আসলে কি জানেন, আশ্চর্যের বিষয়, হাজার হাজার মানুষ প্রতিদিন চলাফেরা করতেছে, কিন্তু কোথায় সেই ব্রিটিশ সরকার চলে গেছে আর কোথায় এখন বাংলাদেশের 25 সাল চলছে। অথচ সে থেকে এ পর্যন্ত এই ব্রিজটা নির্মিত হয় নাই। আসলেই আমরা সারা বাংলাদেশে শুধু উন্নয়ন 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 উন্নয়নের ছোঁয়ায় ভরে গেছে সারা বাংলাদেশ। অথচ শহরের ভেতরেই একটি মনোরম পরিবেশে গ্রাম অবস্থিত। সেই গ্রামের ভেতরেই এখন পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ হয় নাই। এই সেতুটির কত যে প্রয়োজন, যে বন্ধুরা চলাফেরা করতেছে তারা জানেন। অনেক মহিলা মা বোনেরা এই ব্রিজটির উপর দিয়ে হেঁটে যেতে পারে না, কারণ এটা হলো বাঁশের ব্রিজ। এই বাঁশের ব্রিজ এখনকার ছেলেমেয়েরা অনেকেই দেখেই নেই। এরকম চড়াট দিয়ে ব্রিজ তৈরি করা যেতে পারে, বা এক সময় এই ব্রিজের প্রচলনটাই প্রায় জায়গাতেই ছিল। আমরা গ্রামগঞ্জে যখন ছোট ছিলাম তখন দেখেছি শুধু এই বাঁশের চড়াট দিয়েই ব্রিজ তৈরি করা হয়। প্রতি বছর বছর দুইবার করে এক বন্যাতেই তৈরি হয়। এই দুইবার ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার তৈরি করে। এরকম কতবার এই ব্রিজ বছরেই তৈরি হচ্ছে, বছরেই ধ্বংস হচ্ছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতেছে না। এখন সেই জায়গাতেই লক্ষ্য করে দেখা গেছে সারা বাংলাদেশের আনাচে কানাচে ব্রিজগুলো হয়ে গেলেও শহরের ভিতরেই মনোরম পরিবেশে একটি গ্রাম, সেই গ্রামের ভেতরেই এই ব্রিজটি আজও নির্মিত হয় নাই। তাহলে উন্নয়নের ছোঁয়া লাগলো কোথায় আর উন্নয়নের ছোঁয়া গেল কোথায়? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সকল মিডিয়া, সাংবাদিক, টিভি চ্যানেল এবং অন্য অন্য যারা নেতৃত্ব দিয়ে থাকেন যে সমস্ত ভাই বোনেরা, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই গুরুত্বপূর্ণ ব্রিজটি করিয়ে দেওয়ার জন্য। যদি আপনারা একটু এই ব্রিজটির দিকে লক্ষ্য করেন, তাহলে হয়তো বেশি দিন সময় লাগবে না দুই পারের মানুষের ভাগ্য পরিবর্তন হতে। এই পাশে দেখুন কত সুন্দর মেঠো পথের রাস্তা, তারপরেও কত হাজার হাজার মানুষ রাত দিন সমানে চলাফেরা করতেছে। কারণ চলবেই তো, দুই পারের ভেতরেই কলকারখানা রয়েছে। এক পার থেকে আরেক পারে গিয়ে
মানুষ চাকরি বাকরি করার সুবিধা নেওয়ার জন্য বৃষ্টির অত্যন্ত প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, বৃষ্টি নির্মাণ না হওয়াতেই বন্যার সময় মানুষগুলো খুব কষ্ট করে পার হয়। একটু বৃষ্টি হলেই এই যে মেঠো পথ দেখছেন কাদায় ভরিয়ে ওঠে।